হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই মেসেজ অফ দ্য ডেতে আজকে তোমাদের জন্য কি আসতে চলেছে। তোমাদের এনার্জিতে আজকে কি আসতে চলেছে? কার্ড শাফেলটা অবশ্যই দেখবে প্লিজ। এটা লং ভিডিও নয়, জাস্ট কার্ড শাফেলটা তোমাদের দেখা উচিত, বিকজ এটা এনার্জি কালেক্ট করতে হেল্প করে। আর সাথে লাইক প্রেস না করলে পরে অবশ্যই এটা বুঝে নেবে আহ, একদম 10% 5% রেজোনেট করা ডেটা খরচা করে পসিবল না, না? তোমরা দেখছো যখন, মন থেকে দেখছো যখন, আশা রাখছো যখন যে হেল্প পাবে, তো লাইক প্রেস করো প্লিজ। ভিউজ যতটা হয় ততটাও যদি লাইক হয় তাহলে কিছুটা হলেও 60 70% 80% রেজোনেট করলেও তোমাদের জন্য হেল্পফুল হবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যাবে যাতে এরকমই ভিডিও তোমাদের করে হেল্প করতে পারি আমি। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। ওকে, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। আজকে 4টি কার্ড এসছে। তো তোমাদের এনার্জিতে যেটা বোঝাচ্ছে, তোমরা পাস্টের কোনো, ইয়েস, তোমরা যারা বিবাহিত আছো, যারা বিবাহিত আছো বা যারা এডুকেশন পারপাসে কাজ করছো, বা যারা ক্যারেক্টারিস্টিক বলছি, যাদের ক্যারেক্টার হচ্ছে কোনো রকম ম্যানেজিং পোস্টে, ডক্টর, হিলার, নার্স, ব্লাড রিলেটেড কোনো রকম কাজের সাথে যুক্ত আছো, যারা স্পিরিচুয়াল পথের সাথে যারা যুক্ত আছো, ধর্মীয় কোনো গুরু বা স্পিকার, কোনো রকম অথার হতে পারো, ধর্মীয় কোনো রাইটার হতে পারো, এবং যারা এডুকেশন পারপাসে আছো, রিসার্চ ওয়ার্কে আছো, যারা পলিটিশিয়ান আছো বা এদের সাথে ডিল করছো, ঠিক আছে? কোনো না কোনোভাবে দিনচর্যাতে তোমাদের সাথে এদের সাথে কাজ আছে কোনোভাবে। যারা পুলিশ অফিসার আছো, যারা কোনো রকম ডিফেন্স এর চাকরি করছো, নেভি, আর্মি, পুলিশ, কোনো রকম ড্রেস টাইপের রিলেটেড, যেই দেশেই বাস করো না কেন তোমাদের কোনো একটা ড্রেস কোড আছে সেই টাইপের রিলেটেড, বা তোমাদের কোনো রকম গাড়িতে করে ভিজিট করা কোথাও, ডক্টর যেরকম ভিজিট করে বিভিন্ন রকমের নার্সিংহোম বা হসপিটাল, এরকম টাইপের কোথাও ভিজিট করার কাজ হতে পারে। তুমি কোনো ব্যবসা বা কোম্পানির ওনার হতে পারো। এই ধরনের ব্যক্তি যারা আছো বা যাদের সাথে ডিল করছো, তোমাদের পার্টনার হতে পারে, তোমাদের কোনো অফিসের কাজে বস হতে পারে যে এই ধরনের, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে আমি বলবো, তোমরা একটা কোনো বিষয় নিয়ে ভীষণ, এই হারমিট কার্ডটা আমাকে এতগুলো কার্ড বার করতে, এতগুলো বার মানে কার্ড বার করতে ইঙ্গিত দিচ্ছে। তোমাদের না উইশ ফুলফিলমেন্ট ছিল কোনো একটা সম্পর্কের প্রতি। তোমরা বেশ ভালোই, সেটা বয়সের পার্থক্য থাকতে পারে তোমাদের মধ্যে, সেই পার্টনারের সাথে বা সেই লোকটির সাথে বয়সের পার্থক্য থাকতে পারে। চাকরিতে হতে পারে হায়ার লোয়ার ডিভিশন থাকতে পারে, বা এরকম হতে পারে যে তার সান্নিধ্যে গিয়ে তুমি উইশ ফুলফিলমেন্ট ফিল করেছিলে যে বাহ, এই ধরনের মানুষটি আমি পেতে চাই, পেতে চেয়েছিলাম, বা স্বপ্ন দেখেছিলাম, এই ধরনের চাকরিকে স্বপ্ন দেখেছিলাম, বা এই ধরনের পার্টনারকে আমি স্বপ্ন দেখেছিলাম। সে তোমাকে কোনো রকম কোলাবোরেশন করেছিল তার জীবনে, সেটা যদি বিবাহিত হয়ে থাকে, আর অপর একজন ব্যক্তি ছিল যাকে তুমি চিনতে বা না চিনতে হোয়াট এভার, বাট ছিল প্রেজেন্ট। আর যারা চাকরি সূত্রে দেখছো তাদেরকে বলবো, তোমরা কোনো রকম মাল্টি টাস্কিং কোম্পানিতে চাকরি করছিলে, সেটা ডক্টর হলে পরে যেরকম হয় আর কি, সরকারি চাকরিতেও ডক্টরিতে হয়ে থাকে। প্রচুর প্রচুর ডক্টরের সাথে একসাথে কাজ করা, বিভিন্ন রকমের আউটডোর বা অপারেশন, এইগুলো যেরকম হয়ে থাকে, বা কোনো অন্য জায়গায় যেখানে অর্থাৎ স্পিকার হয়, সেখানে বোঝানোরও ব্যাপার হয়ে যায়, সাইকোলজিস্টও হয়ে যায় অনেকে, বোঝাতে বোঝাতে। তো তোমাদের মাল্টিপল কাজের সাথে যুক্ত হয়েছিলে এই ইন্সপিরেশনের জন্য। তোমরা মাল্টিপল চয়েসের দ্বারা ঘিরে ছিলে।
এবং এই যারা রিলেশনশিপে দেখছো তারা কিন্তু জানো তোমাদের ব্যক্তি মাল্টিপল চয়েসের সাথে তোমাদেরকে জ্যাগল করেছে, তোমাদের মধ্যে বয়সের হেরফের আছে এবং এই ব্যক্তিটি ইম্যাচিওর। এই ব্যক্তিটি ইম্যাচিওর এবং এদের সাথে তোমাদের একটা কার্মিক জিনিসপত্র জুড়ে ছিল। হুম সেটা 10 বছর 10 মাস ইম্পর্টেন্ট, আর গত 10 দিনও ইম্পর্টেন্ট হতে পারে। গত 10 দিন ভীষণ ইম্পর্টেন্ট যেতে পারে। তোমরা কিছু হেভিলি ডিসিশন নিয়েছো, কোনো রকম ডিসিশন মেকিং বা কোনো রকম কিছু দেখেছো এই ব্যক্তিটির দ্বারা বা অফিসে বা কোনো তোমাদের আশেপাশে ঘটেছে গত 10 দিন, 10 ঘন্টা, 10 মাস, 10 সপ্তাহ, হোয়াট এভার 10 নাম্বারটি ইম্পর্টেন্ট। তো তোমাদের জন্য এটা মনে হচ্ছে যে এবার হিউজ টাইম, অনেকগুলো সময় নষ্ট করেছি আর নয়, এবার ডিসিশন নেওয়া উচিত। একটা কোনো কার্মিক সিচুয়েশনে ফেসে আছো, লুপ হলে, যেখানে ডিসিশন নেওয়ার জন্য তোমাকে বলা হচ্ছে, বাট ডিসিশন মেকিং কিন্তু এখনও তোমরা করে উঠতে পারোনি, করে উঠতে পারোনি, তোমরা করে উঠতে পারোনি এবং ডিভাইনও তোমাদেরকে করাচ্ছে না, বিকজ তোমাদের মনের অবস্থা, তোমরা মানসিকভাবে হিল নয়। লোককে দেখাচ্ছ একটা, ঠিক আছে, তুমি তোমার কাজের জায়গায় XYZ কাউকে অজুহাত টানতে দেবে না, তোমার রিলেশনশিপ সেটাকেও তুমি ভালোভাবে পালন করবে। তোমার মনের মধ্যে কি চলছে তুমি কাউকে বোঝাতে দিচ্ছ না। এখানে 3 অফ সোর্স, 3 অফ ওয়ান্ড অ্যান্ড কিছুক্ষণ আগেই দেখলাম 3 অফ পেন্টিকাল। তো থার্ড পার্টি সিচুয়েশান আছে বা কাজের সূত্রে কোনো অন্য কেউ তোমাদের সাথে খেলে গেছে। এই জিনিসটাই এটা সম্পর্ক হতে পারে বসের সাথে বা হায়ার অথরিটির সাথে তোমাদের সম্পর্কতে অন্য কারোর এক্সট্রা ইনফ্লুয়েন্সের দ্বারা তোমাদের জিনিসটি একটা কেচগন্ডুস টাইপের হয়ে গেছে সিচুয়েশন। তোমরা বেরোতে পারছে না, মানে কোনো একটা জায়গা থেকে বেরোতে তো চাইছো সিদ্ধান্ত নিয়ে, বাট বেরোতে পারছো না বিকজ তোমরা হিলিং নেই তোমাদের। তোমরা কোনো রকম পাস্ট, এই যে 9-10 এই নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট। সেপ্টেম্বর মাস থেকে কারোর অক্টোবর মাস থেকে সময় খারাপ যাচ্ছে, ঠিক আছে। তো এই জায়গাটি আসার কারণ স্পিরিচুয়ালি তোমাদেরকে অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা হতে পারো বেস্ট থেকে বেস্ট চাকরি করছো, বেস্ট থেকে বেস্ট সিচুয়েশনে আছো, টাকা পয়সা আছে বা তোমাদের মধ্যে ব্যালেন্স করবার ক্ষমতা আছে, বাট তবুও স্পিরিচুয়াল যে তুমি ডাউনলোডের মধ্যে দিয়ে যাচ্ছ। স্যাজিটেরিয়াস, ভার্গো, ক্যান্সার সাইন হেভি, তোমাদের আশেপাশের লোকজন হতে পারে এরা এই সাইনে, বা তোমাদের নিজস্ব সান মুন রাইজিং হতে পারে। ওকে, তোমাদের মধ্যে স্পিরিচুয়াল ডাউনলোড চলছে, এই যে অ্যাওয়েকনিং চলছে। ওকে, এখানে কিন্তু স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটির একটা ব্যালেন্সের দরকার। হতে পারে তোমরা খুব প্র্যাকটিক্যাল মেটেরিয়াল জিনিসে ফেসে আছো, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে বলছে ডিভাইন। আদারওয়াইজ তোমরা খুব ইমোশনাল, তো একটু প্র্যাকটিক্যাল হতে বলছে, ঠিক আছে। খুব বেশি ডিভাইন প্রোটেকশানে আছো তোমরা, কিন্তু পাস্টকে কেউ আজকে পুরোটা দিন ধরে তোমরা পাস্টে কি কি করেছো, তার কোথায় কনসিকুয়েন্সেস বলে না, কারণ কি, রুট কজ কি, এগুলো খুঁজে বেড়াবে এবং দুঃখিত হবে। বিকজ এগুলো না, এটা মনে রাখবে যে কোনো দিন খারাপ সময় পার্মানেন্ট যেরকম হয় না, ভালো সময়ও সেরকম পার্মানেন্ট হয় না। তো কোনো কিছু যদি তোমার সাথে বর্তমান সময়ে খারাপ যাচ্ছে, তো এটাও মাথায় রাখবে যে সেই সময়টি তোমাকে ইউনিভার্স এনে দিয়েছে, ঠিক আছে। তোমাদের প্রত্যেকটা দিন এক একটা চ্যাপ্টারের মতন। তো আজকের দিনের কি লেসন, সেটা কঠিনও হতে পারে বা সহজও হতে পারে। তো আজকের দিনটি তোমাদেরকে পাস্টকে রিকল করা, মানে টেস্ট চলবে, ডিভাইন একটা টেস্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি। তোমাদেরকে অনেক কিছু পাস্টকে রিকল করে যে ভুলগুলো করেছো এবং বর্তমানে যে হার্ট ব্রেক সিচুয়েশনে পড়ে আছো এবং লোককে যে প্রিটেন্ড করতে হচ্ছে, ডিসিশন মেকিং করতে, সেই জায়গাটিতে বলা হচ্ছে ইউনিভার্স তোমাদেরকে এটাই গাইড করছে যে তোমরা স্পিরিচুয়ালিটির পথে হাঁটো। কোনো রকম স্পিরিচুয়ালি কোনো জায়গায় ভিজিট করতে যেতে পারো, যেরকম ধর্মীয় স্থল হতে পারে, তোমরা যেই রিলিজিয়ানকে বিলিভ করো সেই চ্যান্টিং করতে পারো, মন্ত্রা করতে পারো, যোগা করতে পারো, যে কোনো রকমের মেডিটেশন করতে পারো, যে যেটাতে বিলিভ করো। দান করলে দান করতে পারো, লোককে হেল্প করতে পারো, তোমরা কাউকে হেল্প করতে চলেছো। তোমাদের কিন্তু যারা হেলথ ইস্যু নিয়ে ভুগছিলে বহুদিন ধরে, তারা কিন্তু হেলথ ইস্যু থেকে বেরোতে চলেছো, তোমাদের হেলথ ইস্যু ঠিক হতে চলেছে। যারা অফিস কালচার নিয়ে ভীষণ স্ট্রাগল করছো, তো তাদেরকে বলা হচ্ছে যে প্র্যাকটিক্যালি একটু ভেবে দেখো,
যদি তোমার মনে হয়ে থাকে যে ইমোশনালি ভেবে তুমি হার্ট ব্রেক সিচুয়েশনে যাচ্ছ, তো প্র্যাকটিক্যালি ভেবে দেখো। দূরের কোনো জায়গায় তোমাকে যেতে হতে পারে, ট্রান্সফারের কোনো ইনফরমেশন পেতে পারো। ট্রান্সফার হতে পারে, বা দূরের কোথাও যাওয়ার কোনো প্ল্যানিং হতে পারে, বা কোনো রকম ব্যালেন্স আনার জন্য নিজেকে কোথাও কোনো টক্সিসিটি থেকে দূর করতে চলেছো তোমরা। হিলিং আসছে, আসছে হিলিং, বাট এটা কিন্তু লং টাইম প্রসিডিওর। ওষুধ যদি সময় মতো না খাওয়া হয়, রোগের নিরাময় হয় না। তুমি ডাক্তার দেখাচ্ছ, ওষুধ নিয়ে আসছো, কিন্তু সময় মতন খাচ্ছ না। সকালেরটা সন্ধ্যেতে, দুপুরেরটা রাতে, রাতেরটা ভোর রাতে খাচ্ছ। তো কি করে হবে? বডি যেটা নিড, এখন যেটা দরকার, সব থেকে এমার্জেন্সিতে যেটা দরকার সেটা দেখো। তোমরা কেউ কেউ এডুকেশন পারপাসে কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না, এডুকেশন পারপাসে ভালো হচ্ছে না, মেটেরিয়াল জিনিসে সাকসেসফুলি আসছে না, সিচুয়েশন তোমার ইচ্ছা অনুসারে হচ্ছে না। সো দ্যাট তোমাদেরকে গ্রাউন্ডেড হতে বলছে। প্রথম কথা হচ্ছে গ্রাউন্ডেড হও। গ্রাউন্ডেড বলতে, আমার দ্বারা এটা করা সম্ভব না, সবার আগে এটা ভুলে যাও। তোমার দ্বারাই সব সম্ভব। আমি এত ছোট মোটো চাকরি করি না, বা আমি টিউশনি করে সময় কাটাতে পারবো না, এটা ভাবা বন্ধ করো। কেউ কেউ আছো যে ধর্মীয় স্থানে যাও, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে থাকো, বাট স্পিরিচুয়ালিটির অ্যাক্টিভিটির মধ্যে ইন মন থেকে না, জাস্ট একটা কর্মের মতন করে করো। এটা কিন্তু করা বন্ধ করো। তোমাদের কোনো অ্যাডিকশন, পাস্টের থেকে, কোনো সিচুয়েশন থেকে বেরোনোর জন্য অ্যাডিকশনের আজকে ইনফ্লুয়েন্স আমি দেখতে পাচ্ছি। অ্যাডিকশন, সন্ধ্যের দিকে তোমরা অ্যাডিক্টেড হওয়ার চান্স আছে, বিকজ তোমাদের হার্ট হিল নেই। হিলিং আসছে, বাট ওই আর কি, কোনো অপারেশন, কোনো রকম কিছুর সিদ্ধান্ত নিতে পারো, যে কোনো, যাদের শরীর খারাপ, যাদের শরীর খারাপ নেই তাদের নয়, যাদের শরীর খারাপ, যার সাথে যতটুকুনি রেজোনেট করবে, তারা কিন্তু কোথাও ডিসিশন মেকিং করতে পারছো না যে অপারেশনটা করাবে কি করাবে না। তো তোমাদেরকে বলা হচ্ছে মেডিটেট করো, মেডিটেশন করো, কোনো স্পিরিচুয়াল গুরুর সান্নিধ্যে যেতে পারো, মেডিটেশন করতে পারো টেনশন থেকে বেরিয়ে আসার জন্য। নট, আমি এরকম ট্যারো রিডার নই যে আমি এটা বলবো যে কোনো রকম স্পিরিচুয়াল গুরুর কাছে গিয়ে তোমার রোগ ব্যাধি সেরে যাবে। নো, তুমি ডিসিশন মেকিং করতে পারছো না, তোমার মন যে চঞ্চল হয়ে আছে, এবং পাস্টের কিছু অনেক দিন ধরে, লং টাইম ধরে তোমরা বার্ধক্যজনিত বা এজ এজ হয়ে যাওয়ার বেসিসে তোমাদের কাঁধে না প্রচুর দায়িত্ব আছে, প্রচুর তোমরা 40+ হতে পারো, 50+ হতে পারো, যারা দেখছো আমাকে। তো তাদের কাঁধে একটা 22-23 বছরের ছেলে যেরকম বাড়ির এই বাজার এনে দাও, চট করে একটা কিছু বলে দাও, এরকম টাইপের একটা দায়িত্ব আছে। তো তাদের জন্য কিন্তু আমি বলবো যে, হতে পারে তোমরা ভয় পাচ্ছ অপারেশন করাতে, কে দায়িত্ব নেবে? তোমার ফ্যামিলিতে তোমার পরে কে আছে দায়িত্ব নেবে? তো ইউনিভার্স তোমাদেরকে বলছে যে ডিসিশন তোমাকে নিতে হবে, সবার আগে তুমি মেন্টালি প্রিপেয়ার্ড হও। এবং কারো কারোর জন্য এটাও পপ আউট হচ্ছে, তোমাদের কোনো পিতা এবং পুত্রের কনফ্লিক্ট সিচুয়েশন আছে, যার ফলে ডিসিশন মেকিং করতে পারছো না। কোনো একজন মানুষ যে বার্ধক্যজনিত কারণে তোমাদেরকে কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত করতে দিচ্ছে না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত মানে দূরে কোথাও যাত্রা, তোমরা কোনো স্পিরিচুয়াল ওয়ার্ক হতে পারে, দূরের কোনো যাত্রা হতে পারে, যে আমি বাইরে চলে যাব, অনেক এই কাজ আমার আর ভালো লাগছে না, অন্য কাজ করব, অন্য কিছু করব। তো এই টাইপের কেউ পলিটিশিয়ানও হতে পারো, পলিটিশিয়ান ওয়ার্কের জন্যও ইনভলভ হওয়ার চান্স আছে তোমাদের। ওকে, বা চাকরি ছেড়ে অন্য চাকরিতে জয়েন করা, বিকজ তোমাদের মধ্যে ধৈর্যের বাঁধ সরে যাচ্ছে কোনো একজন ব্যক্তির জন্য। তোমরা জাস্ট বিকজ ওনার লাইফ এতটা ডামাডোল চলছিল, যে চাকরি কোনোদিনই ছাড়তে পারেনি, বা উনি কোনোদিনই ওনার কমফোর্ট জোন থেকে বেরোতে পারেনি, তার জন্য তোমাকে কিন্তু আটকে দিচ্ছে, যার ফলে তোমাদের হার্টব্রেক সিচুয়েশন যাচ্ছে। আমি কিন্তু এখানে পিতা ও পুত্রের সম্পর্কের ব্যাপারটা দেখলাম, এখানে জেন্ডার হিসাবেই দেখলাম, যার ফলে আমি বললাম। যদি কোনো ফিমেল মেম্বারদের সাথে তার বড় দাদা বা ঠাকুরদা, দাদু, বা মামা, বড় মামা, বা বড় জেঠু, বা বাবা তো অবশ্যই, সেই জায়গা থেকে যদি কোনো রকম ডিসিশন মেকিংয়ের প্রবলেম হয়ে থাকে, প্লিজ সবার আগে নিজেকে মাইন্ড কে সেট করো। তোমরা ছোট ছোট অ্যাপ্রোচ নিয়ে, ছোট ছোট ইয়ে নিয়ে, এবং ছোট ছোট স্টেপ নিয়ে, ছোট ছোট মানে ইম্যাচিওর অ্যাক্ট করে এই ব্যক্তিদেরকে, মানে বাড়ির বড়দেরকে ভীষণ টেনশনে ফেলেছো বহুকাল আগে থাকতেই। তোমাদের অনেক কিছু আছে যেগুলো ফেল হয়েছে লাইফে,
যার ফলে এরা ভরসা করতে পারছে না তোমাদের উপরে, তোমাদের অ্যাকশনের উপরে ভরসা করতে পারছে না। বাট হ্যাঁ, তোমরা যদি বলে থাকো এইবারের কি সাকসেস আসবে, সাকসেস আসার চান্স বেশি। হুইল অফ ফরচুন কার্ডটি এসছে জাস্ট একটু পরে। ডিসিশন মেকিং করলেই হুইল অফ ফরচুন, মানে তোমাদের জন্য একটা ভাগ্যের প্রত্যাবর্তন। ওকে, তো চলো দেখে নিই এঞ্জেল গাইডেন্স কি বলতে চলেছে। আমি কিন্তু এখানে যতটুকুনি বোঝানোর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যা যা আমার কাছে ইউনিভার্স চ্যানেলিং করছে মেসেজ। এরপরেও যদি তোমাদের মনে হয়ে থাকে যে না রেজোনেট করছে না, তাহলে লাইক প্রেস করাটা কিন্তু জরুরি। বিনা লাইক প্রেস করে এইভাবে আননেসেসারি টাইম ওয়েস্ট করবে না, ঠিক আছে? লাইক প্রেস করো সবার আগে, এনার্জিটি ক্লেম করো। ওকে, ইয়েস অ্যান্ড নো। আমি অলওয়েজ এখানে ইয়েস কার্ডটি, যেহেতু আমি এখানে বলেছিলাম আমি তোমাদের সিদ্ধান্ত নেওয়ার দরকার, এবং নো কেন সেটাও আমি দেখব। মাস্ট প্লিজ টেল মি, কেন বললে ইয়েস অ্যান্ড নো? লেট গো করে দাও, ছেড়ে দাও, ঠিক আছে? লেট গো করে দাও। তবু আমি তুমি তোমার উপরে ফোকাস দাও। বন্ধুরা কি করছে, পাস্টে কি হয়েছে ছেড়ে দাও। থার্ড পার্টি সিচুয়েশন যাদের আছে, বা অফিসে যদি গ্রুপিজম চলে থাকে, তোমার অফিসের কোনো লেডি বস যদি থেকে থাকে, সে যদি গ্রুপই করে থাকে, তো এই জায়গাটি ছাড়তে পারো, ঠিক আছে? জাজমেন্ট আসার অপেক্ষায় সিদ্ধান্ত না নিলে পরে সেখান থেকে অবভিয়াসলি ইউনিভার্স বলছে ছেড়ে দাও, নতুন জায়গায় জয়েন করো, সেখানে কিন্তু প্রফিটেবল জায়গা আসতে চলেছে। এবং সম্পর্কের ক্ষেত্রেও আমি তোমাদেরকে বলি, যারা থার্ড পার্টি সিচুয়েশন, এমনি নর্মাল কার্ড থেকে 3 অফ সোয়ার্ডস, 3 অফ ওয়ান্ড অ্যান্ড 3 অফ পেন্টিক্যাল, এখানে 3 অফ কাপস, তো চারটে 3 একই রিডিংয়ে এসছে। তো তোমাদেরকে একটা কথা বলি, যারা গসিপ করছে, যারা তোমাদেরকে গ্রুপি করে ছাড়ছে, তাদেরকে ছেড়ে দাও। তুমি জাজমেন্টের জন্য অপেক্ষায় বসে থেকে কতক্ষণ থাকবে? তোমার সময় নষ্ট হয়ে যাবে। তুমি এই ধরনের নোংরা রাজনীতি করা বা নোংরা টাইপের গেম, পলিটিক্যাল মাইন্ড গেম খেলার জন্য বসে নেই। তুমি বড় লেভেলের খিলাড়ি, সো দ্যাট নিজের পাওয়ার অ্যান্ড পজিশনকে বোঝো। যদি বাড়ির বড়রা তোমার চাকরি ছেড়ে দেওয়া বা কোনো স্থানকে, স্টেবল জায়গাকে ছেড়ে দেওয়াকে কোনো রকম প্রবলেমেটিক মানে সিচুয়েশনে ফেলে, যে তুমি ডিসিশন নিতে পারো না, তো ডিসিশন নিয়ে একবার স্টেপ আউট হয়ে নিজেকে সাকসেস করে দেখাও, দেন। আর এটা জেনারেল প্রেডিকশন, যার সাথে যতটুকুনি রেজোনেট করবে তারা ততটুকুনি রাখবে। 100% ম্যাচ করার জন্য পার্সোনাল রিডিং তোমরা যে কোনো লোকের কাছ থেকে পার্সোনাল রিডিং নিয়ে নিতে পারো আজকের দিনের জন্য, যে কী করা উচিত কোনো একটা সিচুয়েশনে যদি স্টাক হয়ে থাকো। তোমাদেরকে আরেকটা কথা আমি বলে দিই এখানে, হেল্প হেল্প একটাই জিনিস, যে তোমরা যারা বহু বছর ধরে কোনো একটা সিচুয়েশনে, বহু বছর ধরে কোনো একজনকে মানাতে পারোনি, তো ইউনিভার্স তোমাদেরকে বলছে, এটা আমাকে চ্যানেলিং হচ্ছে, সে মানবে না, সে রিজিড পার্সন, সে নিজের জীবনে কখনো সাকসেস দেখেনি, সে মানবে না। সেও ধুকে ধুকে বেঁচেছে, তো তোমাদের পোটেনশিয়াল সে ভালো বুঝতে পারছে, বাট তোমাদেরকে উড়তে বা বাঁচতে দিচ্ছে না তোমাদের মন মতন। তোমরা যদি মনে করো তাকে সন্তুষ্টি প্রদান করবে, তাহলে তোমরা সাকসেস পাবে না, তোমরা এরকমই হার্টব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে। তোমরা যদি মনে করো যে ইয়েস আমি ডিসিশন মেকিং করে আমি এগিয়ে যাব, তাহলে এই হুইল অফ ফরচুন আসবে। ওকে, আজকের দিনের জন্য এটুকুই রিডিং। তোমরা অবশ্যই এই রিডিংটিকে ক্লেম করতে পারো। আই ক্লেম দিস রিডিং, বা যে কোনো রকমের থ্যাংক ইউ ইউনিভার্স, 1176 আমিন কথাটাও লিখতে পারো। এঞ্জেলকে থ্যাংক ইউ, অ্যানসেস্টারদের থ্যাংক ইউ, অ্যান্ড ইউনিভার্সকে অলওয়েজ থ্যাংক ইউ জানাও। গ্র্যাটিটিউডের মধ্যে থাকো, বিকজ তোমাদের মধ্যে স্পিরিচুয়ালিটিকে গ্রো করানো হচ্ছে। ওকে।